আসসালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সবার? তো আজকে নতুন একটি সাইকেল ব্লগ নিয়ে চলে আসলাম নারায়ণগঞ্জ থেকে ধানমন্ডি লেক পর্যন্ত। তো চলেন দেখি শেষ পর্যন্ত রাইডটা শেষ করতে পারি কিনা, তো সাথেই থাকুন। আপনারা দেখছেন ট্যুর ব্রাদার্স 2.0। আজকের রাইড শুরু করছি। আজকের আবহাওয়াটা দেখেন, খুব সুন্দর। সাইকেল নিয়ে বের না হলে অন্যায় হতো। চলেন সবাই মিলে সুন্দর একটি রাইডে যাই। তো আপনারা এখন ডিরেক্ট চলে যাব আমরা জালকুড়িতে এক দাদা আছে, তার সাথে এই ধানমন্ডি লেগে যাব। তো চলেন তাকে রিসিভ করি, তারপর না হয় বাকি কথা রাস্তায় হবে। তো ভিডিওটি দেখতে দেখতে চলে আসলাম 2 নম্বর গেট, নারায়ণগঞ্জ 2 নম্বর গেট। তো এই টাইমে আপনার এই সময়ে রাইড করার মজাই আলাদা, কারণ রোড প্রায় ফাঁকাই, এভাবে কোনো জ্যাম ট্যাম থাকে না। অর্ধেক রাস্তা শেষ, পা একটু ক্লান্ত, কিন্তু মন একদম ফ্রেশ, কারণ এরকম রাইড সব সময় আসে না, সবাই পায়ও না, কারণ সকালে ঘুম থেকে ওঠাটা আসলেই কষ্টকর। তো যার জন্য কেউ রাইডে আসতে পারে না। তো দেখতে থাকেন, পাশেই থাকেন, ভিডিওটিও দেখতে থাকেন। রাস্তার ভিউ, আমাদের নারায়ণগঞ্জে অনেক জায়গাতে কাজ কাজ চলতেছে রোডের, যার কারণে রোডে সাইকেল চালায় মজা নেই তেমন একটা, প্রচন্ড পরিমাণে জ্যাম থাকে। এই যে দেখতেই তো পারতেছেন, লাল লাল ইটের কোনার দাগ, সামনেই দেখতে পারবেন বিশাল বড় একটি রাস্তা কাটা, এটা দিয়েও যেতে অনেক কষ্টকর। তো চলেন একটানেই চলে যাই দাদার কাছে, যাকে রিসিভ করার কথা আর কি, তার কাছে চলে যাই। এটা হচ্ছে আমাদের নারায়ণগঞ্জের মেন যেই জায়গাটা বলে আপনার নারায়ণগঞ্জ সদর চাষারা। তো সেই দেখতে দেখতে চাষারা চলে আসলাম, আর কিছুক্ষণ পেরোলেই আপনার জালকুড়ি এসে পড়বো। তো দেখেন এই যে চাষারা পুরাই ফাঁকা, পুরাই কোনো মানুষ নাই। এই সকাল সকাল তো মানুষ কমই থাকবে, স্বাভাবিক। তো ঢুকে পড়লাম আমরা আপনার বিশ্ব রোড বলে যেটাকে, হাইওয়ে। হাইওয়েতে চলে আসলাম, ক্যামেরাতে একটু ঝামেলা হইতেছে, আপনার একটু ভোর ভোর পড়া যায়, যার কারণে রোডটা ভালো মতো দেখানো যাচ্ছে না। সবাই একটু দেখে একটু অ্যাডজাস্ট করে নিন। আমি নতুন সাইকেল ব্লগ শুরু করছি, তেমন গুছিয়ে তো বলা যায় না। তো আপনারা সবকিছু মিলিয়ে একটু অ্যাডজাস্ট করে নিন। তো দেখতে থাকেন রাস্তার ভিউ।
দেখতে দেখতে অলমোস্ট জালকুড়ির কাছাকাছি চলে আসলাম। সামনে মেবি উনি দাঁড়িয়ে আছে আমার জন্য। আমি এমনিতে অনেক লেট হয়ে গেছি, সকাল উঠে রেডি হইতে এমনিতেই সময় লাগে, তো যার জন্য লেট হয়ে গেছি। তো সে আমার জন্য ওয়েট করতেছে, তো দেখতে থাকেন ভিডিওটি। তো দেখতে দেখতে দাদার কাছে পৌঁছে গেলাম। ওই যে দেখা যাচ্ছে সে আমার জন্য ওয়েট করতেছে, এবং যাওয়ার পরে অনেক কিছু বলবে, যে লেট হইলো হ্যান ত্যান, অনেক কিছু বলবে। এই যে আমাদের দাদা, আমির দাদা, তাকে নিয়েই গন্তব্যে পৌঁছানো হবে। তো সবাই ভিডিওটি দেখতে থাকে। আন্টি, আমরা কি দুইজন নাকি আরো কেউ আছে? তো চলেন রাইডটা শুরু করি। আপনি এত লেট করাইবেন, আমি লেট হয়ে গেছে ভাই, কি হইলো রেডি হইতে হইতে। ভিডিও দেখি একজন রাইডার আমি সেটাই আপনি তো চলেন রাইডটা শুরু করি। না, আমি একটু ঘুমাইছি, একটু ভালো মতো ঘুমাইছি। না না, আমি যেমন দেখি আমি আপনার নৌকা দিছি কথা দেওয়া আছে সব। আরেকজন রাইডার আছে আমরা উইয়াটার একটা সাইকেল ছাড়া গাড়িটা কেন কি আমগুলো লোকে দেয়। ঠিক আছে, যাইতেছি ছোটখাটো একটা ভিডিও ক্লিপ লইলে এই কারণে করতেছি। আমি এই কারণে আপনার ঘুমের থেকে করছি 5:30 বাজে, কারণ উঠে রেডি হইতে হইব, রেডি হয়ে তারপর বাইরে হইতে হইব, বহুত প্যারা। আমি সকালবেলায় সবচেয়ে বেশি ভালো লাগে আমার রাইড। আমার তো ভাই এই যে রোদটা ওটা পর্যন্ত যে একটা শান্তি, আমরা মোটামুটি 7:30-8টা পর্যন্ত একটা ফিলিংসে কাজ হয়। কিন্তু ভাই ওই দিনকে যে রাইডটা দিছি ভাই, আমার মাথা পুরো গরম হয়ে আছে ওর উপরে। যে রোডটা তো লয়ে গেছে, আমার তো একদিন বা 2 দিন পরে মেসেজ দাদা খাওয়া যাইবে নিয়ে আসবে নিয়ে আমার দোকান খোলা। এই যে পয়লা বৈশাখের দিন আমার রনক দিছে। আমি কি এই পাথরের লাগে গেলে আমারও সাইডে মেরে শেষ। সেই কোন আমি খুঁজে পাইতাম না। আরে ভাই ওই দিনকে যে আতঙ্কে টানছি আমি তো ওর লগে একমাত্র দেখলাম যে রাইডার রাইম নে চালায়। নীরবে সাইকেল চালালে কত ভালো লাগে। আমরা সাইকেল সম্পর্কে আরো কিভাবে দূরে গেলে গাড়ি প্রতিবন্ধী, কিন্তু আসলে যে প্রকৃতির রাইডার যে আস্তে আস্তে যায় ওটা ওরা জানে না। রাস্তা মাপে না তাইলে আমি যদি জোরে টাইনা যদি যাই গিয়া, তাহলে মজাটা আমি লইলাম কই? আজকাল যে বেটি রাইডার তো আছে, হ্যাঁ আশা করি দেখা হবে। আমাদের একটা যে ইয়ে আছে, রান আছে, হ্যাঁ, ওই জায়গা মনে হয় ভলেন্টিয়ার। আমার কাছে তোমরা আসো, আমি রান শেষ করে তোমার ছেলে দেখাবো। আগে আছে, ঠিক আছে। বৃহস্পতিবার রয়েছে এনো ও বিকেলবেলা ঘরে চাটা খাওয়া ভাইয়ের কাছে চাটা দিছি, রাত 12টা বাজে মেসেজ দিছে। ভাই আমি তো গোসল দিচ্ছি সকালবেলা, আপনি তাও কি আমি তো পুকুরে 7টা বাজে গোসল দিতে পারি। যখন সময় আমার ফোন দিও, আমি ফোন দিতে আসছে গোসল টোসল দিয়ে বাইক নিয়ে গেছি। এলাকার লোকজন দেখে আয় হায় ওকে মেয়ে ভাগাই পরের দিন গোসল গোসল দিয়ে আমি পয়লা বৈশাখ হ্যাঁ, দোকানের তো বেরিয়েছি 1টা বাজে, আর যাই নাই, দোকান বন্ধ। তো বক বক করতে চলে এলাম আপনার শনিয়াটার কাছাকাছি। এখানে আইসে আবার 2 রাইডারের টান দেখা তো মাথা নষ্ট। সেই 2টা রাইডার হচ্ছে টিম ফ্রিডমের রাইডার, সেই গ্রুপের।
সেই গ্রুপটা হইতেছে আপনার শনির একটা ধনিয়া কলেজ থেকে মিটিং পয়েন্ট শুরু হয়। ভিডিওর মাঝখানেই দেখতে পারবেন তারা সবুজ কালার জার্সি নিয়ে এন্ট্রি মারবে, এখনই আসবে, দেখতে পারবেন। তারা হচ্ছে শনি একটা টিম ফ্রিডম গ্রুপের রাইডার। ওই যে দেখতে পাচ্ছেন কি টান, ধুম টান। তারা মনে হয় অনেক দূর থেকে আসছে, যার কারণে মিটিং এ জয়েন করার জন্য ধুমটা টানতেছে। আমাদেরও এনসিসির মিটিং হয়, সেটা অফিসিয়াল কোনো গ্রুপ রাইড হলে তখন সেটাও ভিডিও আসবে, কোনো প্রবলেম নেই। দেখতে থাকেন। এই উল্টা গাড়ির জন্য যেই একটা প্রবলেম ঢাকা শহরে, এই সিএনজি গুলো উল্টা আসে, তখন আমরা যদি রাস্তায় যদি ক্রসিং করতে যাই তখন তো বাস ধাক্কা দেওয়ার সম্ভাবনা বেশি। ওই যে দেখছেন ট্রাক, সিএনজি ট্রাক না, ওইটা পিক আপ সিএনজি, এগুলো লেগে ঢাকা শহরে রাইড করে কোনো মজা নেই। আর বিশেষ কথা হচ্ছে আমাদের হেলমেট ছিল না, তো সেটা একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই। টিম ফ্রিডমের গ্রুপের সাথে দেখা করতে পারিনি কারণ হেলমেট ছিল না, দেখলে হয়তো কিছু বলতেও পারতো, তো সেই জন্য তাদেরকে এড়িয়ে চলে গেলাম। তো দেখতে দেখতে চলে আসলাম যাত্রাবাড়ি। আপনার এর কিছুক্ষণ সামনে গেলে আপনার মাছ বাজার, সেখানে প্রচুর পরিমাণের মাছের গন্ধ এবং মাছের পানি। তো সামনে দেখতেই পারবেন, সামনে যাচ্ছি দেখতেই পারবেন কি একটা অবস্থা। জ্যামের কথা তো না বললেই নেই, কিন্তু এখন ফুড উঠায় দেওয়ার কারণে, যে কারণে রোড পুরাই ফ্রি। আজকে তো আমরা এমনিতেই অবাক, কারণ এমন ফ্রি যাত্রাবাড়ি কখনোই দেখিনি। আর বাস ওলাদের তো কোনো কথাই নেই, তারা একটু একটু করে টানে, লোকাল বাস, কিছু করারই নেই। দেখেন রোডের কি অবস্থা, সামনে গেলেই দেখতে পাবেন কত মাছের পানি। আমার ওই ফ্রেন্ডের জার্সি তো পুরা কাদা দিয়ে মাইকে গেছে মাছের পানি। ভিডিওটি দেখতে থাকেন, দেখতে দেখতেই পৌঁছে যাচ্ছি আমরা আমাদের গন্তব্যস্থানে, ধানমন্ডি লেক। এদিকে দাঁড়ান ভাই, দাঁড়ান বললাম। এদিকটা গেলে কিন্তু উলট পালট হয়ে যাবো। আপনি যদি আবার যান, আপনার সামনে গিয়ে দাঁড়াইবেন। আড়াই যেতে হবে 100%। মাছের পানি, অভিযোগ না ঢোকে, যাবো কোন দিকটা, কোন দিকটা যাবো? যাত্রাবাড়ির একটা সাউন্ড হলো পাইলট জগতের লোক। এদিকটা ঢুকতে গেল না। রিক্সা বাবা, টান দাও টান দাও। হ্যাঁ, মমিতা আছে, যাক মমিতার পিছনে যেতে আবার নাম খুঁজে যায় কেন?
মামা ঘরে জিগাইতে আইসা পড়লাম। রাস্তাটা কি পরিমাণ ঢাকা মেডিকেল দেয়া পড়লো অনেক সোজা হইতো। তাহলে তো সোজা ভুল করে লাইছি। এই হচ্ছে নিউ মার্কেটের এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গেট, বড় মেন গেট, হয়তো দেখতে পাচ্ছেন। হ্যাঁ আবার জিগে দেবো, সামনে গিয়ে জিগে। তো দেখতে দেখতে চলে আসলাম আমরা নিউ মার্কেট। নিউ মার্কেট থেকে একদম সোজা ধুমসে টানতে টানতে আমরা ধানমন্ডি লেক পৌঁছে গেলাম। প্রচন্ড পানি, রোড ভেজা ছিল সকাল সকাল, টানতে একটু অসুবিধা হইতেছিল। তারপর মজা নিতে নিতে চলে গেলাম আমরা গন্তব্যস্থলে ধানমন্ডিতে। আইল্যান্ডের জন্য আইল্যান্ডের বাড়িতে আমরা একটু ছাড়ি। ধানমন্ডি 32 নাও। হ্যাঁ ধানমন্ডি লেগে ভুল করে এলাইছি, একটা 32 লেখা তো দেখলাম লাগলো, ভুল করে এলাইছি। যাক মিস্টেক, কোনো ব্যাপার না। খুবই সুন্দর। এটা কি অমিত ভাই? এটা নাম তো দেওয়া নেই, মসজিদ বোঝা যায় না তো। তো এখানে কনসার্টের একটি ব্যবস্থা রয়েছে। তো ভিডিওটি এখানেই শেষ করে দিলাম। দেখতে দেখতে শেষ পর্যন্ত চলে আসলাম।